আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন ওয়াজ মাহফিলের মৌসুম চলছে, তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আমরা ওয়াজ মাহফিলে কি শুনছি, কাদেরকে দাওয়াত দিচ্ছি এবং কেন বা তাদেরকে দাওয়াত দিয়ে এনে আমরা টাকা পয়সা খরচ করে ওয়াজ করাচ্ছি, এবং সেখান থেকে আমরা কি শুনতেছি। আসলে কি কোরআন হাদিস বা ইসলামের কথা, নাকি জাল জয়ীফ বাপদাদা চোদ্দ গোষ্ঠীর আমল থেকে যেটা ওই আইছে শূন্য আইসি, মানুষ যাক ছায় মানুষের চাহিদা অনুযায়ী সেটা। এই বিষয়ে আমি আপনাদেরকে একজন মাজার পূজারী, পীর পূজারী, বক্তার আলোচনা শোনাই যে ওয়াজ মাহফিলে বসে সে কি আলোচনা করে আর আমরা হা করে তাকে শুনছি, বাহবা দিচ্ছি। তাকে টাকা পয়সা খরচ করে, মানুষের কাছ থেকে ধার নিয়ে টাকা পয়সা খরচ করে আমরা তাকে নিয়ে আসছি, আইসা তার মাধ্যমে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করছি, নাম দিয়েছি সুন্নি মহাসম্মেলন। মাহফিলে কি আলোচনা হয় চলুন সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। এই লোক যে কথাগুলা বলছে, এই কথাগুলার দলিল কি, ভিত্তি কি, কোত্থেকে বলছে, আসলে কি কথা সত্য? এত বড় একটা ওয়াজ, এত বড় একটা মাহফিল, এত বড় একটা বক্তা নিয়ে আসলেন, তাকে কি বিষয়ে আলোচনা করতে দিলেন, তার কাছ থেকে কি আপনি শুনলেন? আপনি জানেন এরা ওয়াজ মাহফিলে বৈশা এই যে মাজার পূজারি, পীর পূজারি, বাউল, আউল ফাউলের নামে যে জিকির ডাকার করে, এগুলা দিয়ে 20, 25, 30 মিনিট চলে গেছে। আপনাকে কি শোনাইছে? এদের আলোচনার মধ্যে কি প্রশ্ন উত্তর পর্ব আছে নাকি? থাকলে বললেন, আমরা আছি ইনশাল্লাহ। তো চলুন এবার বিজ্ঞ আলেমদের আরো একটু মন্তব্য শুনি যে এই যে নেক নজরে থাকাইলে হজের সওয়াব হয়, কথাটা কতটুকু সত্য। মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব হবে, এরকম কোন হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। আমাদের নিজেদের থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এরকম কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। পিতা মাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের কি হয়, এটা হাদিস শুদ্ধ নয়, এগুলো বানোয়ার জিনিস, এগুলো বানোয়ার কথা। তবে একটা কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। মা বাবার দিকে যদি দয়ার নজরে, ভালো নজরে তাকানো যায়, তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সহিহ না সহিহ নয়, হাদিসটি জাল হাদিস। এই হাদিসটি সনদে দুর্বল, দাঈফ হাদিস। এই হাদিসটি এমন প্রমাণিত নয় যে এর প্রমাণের উপর ভিত্তি করে হাদিসটিকে গ্রহণযোগ্য বলা যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি এমন একজন বক্তাকে নিয়ে আসবেন যে সামনে কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এইসব হাদিস গ্রন্থ এখানে রাখবে আর কথা বলবে। আর যদি কারো কোনো কথার কোনো প্যাচ লাগে যে তার কথা আমার বুঝে পড়ছে না, তো কেউ যদি দাঁড়ায় উঠতে যে আমি তাকে প্রশ্ন করব, আপনি কিন্তু সুযোগ দিতে হবে। যদি সুযোগ দেন তাহলেই তার ওই যে আজান দিলে শয়তান যখন পালায়, তার পিছন দিয়ে কি বাইর হয় এটা আপনি জানেন। তো আমরা যখন প্রশ্ন করার সুযোগ দিবেন, তখন আপনি তাকে যে টাকা দিয়ে আনছিলেন আর যে কারণে আনছিলেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। যখন আমরা দাঁড়াইমো তাকে প্রশ্ন করার জন্য, তার আলোচনা ভিত্তিকের উপর ভিত্তি করে, তখন দেখবেন তার পিছন দিয়া উইডি বাইরিব, যেটা আজানের সময় শয়তান পালায় আর পিছন দিয়ে বাইরে হয়, উইডি বাইরিব। তো যদি আপনার উদ্দেশ্য থাকে যে দিন প্রচারের বা এলাকার মানুষকে দিনের পথে আহ্বান করার বা দিনের আলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার, তাহলে কোরআন সুন্নাহর ভিতরের ছাড়া একটা কথাও বাহিরে বলতে দিবেন না, ওই রকম বক্তা নিয়ে আসবেন। এই আউল ফাউল, মাজার পূজারি, পীর পূজারি, বেরলবি, সবুজ পাগড়ি, 3 পাগড়ি, 4 পাগড়ি, এগুলা দিয়ে আপনি দিন প্রচার করতে পারবেন না। কারণ ওরা আলোচনার বৈশা 20-25 মিনিট নিব, আল্লাহ আল্লাহ জিকির কইরা, নাচানাচি কইরা, হাই আল্লাহ হাই জালালি এগুলা কইরা, তারপরে আপনার ওই ক্যালেন্ডার দিকে পড়বো, অমুক তমুক তমুক এমনি এমনি গেছে আরো 10-15 মিনিট, তারপরে অমুক বাবা তমুক বাবা, আমরা আল্লাহ চাই কিনা করে ডাবের কাহিনী দিয়ে পুরো ওয়াজের কাহিনী শেষ। এই হচ্ছে আমাদের দেশের বক্তা আর আমাদের দেশের কমিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।